চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম মুক্তি হইয়া মুখের মধ্যে গাল ভর্তি দাড়ি লাগাইয়া ফাগরি বইরা বলো নবীর কিয়াম কি লাগিয়া। আর নবীর কিয়ামে তো নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কারণ আমার কথা না, উস্তুনে হান্নানা গাছের কেড়ি যার জীবনে নামাজ ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, নবীর ভালোবাসার কারণে উস্তুনে হান্নানা গাছের খাড়ি যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে, নবীজির উট কাসওয়া যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে, বাজান রে খুব মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহ বলি আসবে গাবের কুত্তা যদি ফাহারা দিয়া জান্নাতের কিতমির কুকুর টিকিট লাভ করতে পারে রে, ওই শ্রেষ্ঠ নবীরে চিনে ভালোবেসে যারা কবরে যাইব, আমার নবী কয় তোর দুনিয়াদারি প্রেমিক ভালোবাসা ভাই বাবা বন্ধুরা 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর ঈমানের টানে কবরে হাজির হইয়া যাইব। নবী আস্তে আস্তে ওযু করলেন, ওযুর পানির দিক দিয়া কালসা পাইচা নবীজির মুজা মোবারকে ঢুইকা রইলেন। একজন সাহাবীও দেখে নাই, লক্ষ্য করে নাই, কারণ সবার খেয়াল নবীর চেহারা মোবারকের দিকে। একটু জোরে করেন আল্লাহু আকবার। উপরে পাহাড়, খুব খেয়াল করবেন, মদিনার জাম থেকে অদূর থেকে একটা সিল পাখি লক্ষ্য রাখছে নবীর চেহারার দিকে, ওই পানির দিকে দেইকা সাপটারে। সিল তো মানুষের লোকালয়ে আসতে চায় না, মানুষ দেখলে চিল কাছে আসে না সরে যায়। একটু কথা বললে ভালো হবে, কাছে আসে না সরে যায়। সিলটা কি খেয়াল করলেন দেখেন, মানুষ চতুর্দিকে দেইকা চিল কি করলেন, মোজার ভিতরে সাপ। মোজা একটু পরে নবী পড়বেন, ওযু বানানো শেষ, এবার রুমাল দিয়ে পানি মুছতেছে। সিলটা দেরি না কইরা 27 জন মানুষের মাথার উপর দিয়ে আইসা চো মাইরা মোজার মধ্যে কামড় দিয়া, সিপটি মাইরা পাও দিয়া মোজাটা লইয়া চলে গেছে। ওমর তো গরম ছিল, ওমর হাই হাই কি করলো, তলোয়ারটা বাহির করে সিলটে লাগবো পায় নাই, মাথাটা কাটতে লাইমু, সিল তো চলে গেছে। সাহাবাই কেরাম কত বড় বেয়াদব সিল, নবীর মোজা লইয়া ফাড়াফাড়ি করলো, মোজাটা লইয়া গেল। সিলটারে ফাইলে মাইকা লাইতাম, অমুকে কয়টারে ফাইলে কুটটা লাইতাম, আগুন দিয়ে ফোড়াই লাইতাম। এক একজনে এক একটা কথা কয়। নবীজি ওযু বানাই শেষ, হাতের মানে হাত মোবারকের পানিগুলা মুছলেন, মুখের পানিগুলা মুচ্ছা, এখন শেষ হয় নাই। 5 থেকে 7 মিনিট পরে বাজান রে ওই সিলটা মোজা কামড় দিয়া নবীজির কদম মোবারকের সামনে চলে আসছে। আরো জোরে কম আল্লাহু আকবার। নবীর কাছে আসতে দেরি রে, উমর খাপ থেকে তলোয়ারটা বাইর করে কয় সিল রে, ইনি তো জগতের মানুষের মতো মানুষ না, ইনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী। যারে না বানাইলে তুই সিলরে আল্লাহ বানাইতো না, যারে না বানাইলে আমি ওমর রে বানাইতো না, যারে না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না। এই কোরআন আমরা মানি। কিছু লোক কোরআনের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আলো জ্বলতে হলে ইমান ছাড়া আলো জ্বলে না। ওই সিলে একটা ডাক দিয়া কয় ওমর রে, তোমারে আমারে খুব বড় ভয় ভয় তোমারে লাগে। সিলের জবান খুলে গেল, নবীর কদমে চুমা খাইতে দেরি, নবীর মোজা মুবারকের ছোঁয়া পাইয়া সিলের মতন সিলেরে আল্লাহ জবান দিয়া দিলেন। সিল নবীর কদমের কাছে দাঁড়াইয়া কয় নবী গো, সিল আমি যদিও সিল পাখি হইয়া থাকে আমার ঘটনাটা শুনতে হইব, লেকিন আমি ওমরের দিকে তাকাইলে আমার কেন জানি ভয় ভয় লাগে। আমার নবী ডাক দিয়ে কয় সিল রে, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, বল আমার কাছে কি বলবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু বানাইতেছেন, আমি বহুদিন ধরে আপনার চেহারা মোবারক দেখার জন্য আশা করলাম। ওদূরে পাহাড় থেকে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম, যতই তাকাই ততই ভালো লাগে।
বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। ওরে দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা। আপনি ওযু বানাইতেছেন, এই মুহূর্তে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলাম, হঠাৎ করে আপনার পাও মোবারকের মোজা করলেন সিদ্দিক আকবর। আমি পাওয়ার দিকে লক্ষ্য করলাম, এরপরে দেখলাম আপনার ওজুর পানি দিতেছে। ওজুর পানিগুলা ডালতে যায়া ওই পানিগুলা গড়াইয়া পশ্চিম দিকে রওনা হইলেন। এই পানির স্রোতের মধ্যে দেখলাম একটা কালসাপ আইসা আপনার মোজার ভিতরে ঢুকলেন। আমি ওখান থেকে তাকায়া কই 27 জন থেকে অনেকগুলা সাহাবী দাঁড়াইয়া রইছে। একজন সাহাবী বুঝি সাপটার দেখলো না। এর এতগুলা সাহাবী কেমনে কোন দিকে নজর রাখলা? কাল সাপটা যদি মোজা নবী পড়তে যায়, সাপের গায়ে আঁচল লাগলে সাপটা তো নবীর আহার করবে, আহার করলে তো আমার নবীর বিষে ধরবে, মারাত্মক সাপ কাল সাপটা। আমি এই কইয়া নবী গো, মানুষের চিন্তা করি নাই, নিজের জীবনের চিন্তা করি নাই, তাড়াতাড়ি আইসা মোজাটা লইয়া ওই পাহাড়ে যাইয়া সাপটারে ফুরা মারতে পারি নাই, কোন রকম আড়ামরা কইরা নিয়ে আসছি, এখনো সাপটা ফালাইবার সুযোগ পাইছি না। যাইয়া দেখেন গো, ওই মোজার ভিতরে এখনো সাপ আছে। প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মদিনা আল্লাহুম্মা। জোরে জোরে আজকের এই রাউতগাঁও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের উদ্যোগের এই কনফারেন্স সুন্নি মহাসম্মেলনে দুনিয়াবি রাস্তাঘাট থেকে দূর করে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান হিসেবে বসিয়েছেন। জবানটা ছেড়ে দিয়ে সকল শুকরিয়া তান আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ ওই কামলিওয়ালা নবীর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আখেরি নবীজির একজন উম্মত পরকালের একজন আম্বিয়ার পাওয়ার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। হুজুর, এটা কিভাবে সম্ভব? আমার নবী এমন নবী জিনার আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুটো ভাগ হইয়া যায়। আমার নবী এমন নবী যার কদমের দলির জন্য আরশ পাগল হয়েছে। আমার নবী এমন নবী যেই নবীর আঙ্গুল মোবারকের ইশারায় ডুবন্ত সূর্য আসরের জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যে নবীর প্রস্রাব মোবারক খেয়ে উম্মে আইমান জান্নাতের টিকিট লাভ করেছে। আমার নবী এমন নবী যার রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতের টিকিট লাভ করেছিল। সুবহানাল্লাহ। তো এই রসুলের শানে আজমতে কিছু কিছু লোকেরা দেখবেন কুটুক্য করে, আমার নবীকে নিয়ে সমালোচনা করে যে নবীর গুণগান কেন আমরা গাই। নবীর গুণগান আমরা না, আল্লাহ নিজে নবীর রসুলের শানে বলেছেন ওয়ারাফান আলাকা যিকরাক। কথা বলে ঠিক কিনা? তো ওই রসুলকে নিয়ে যারা কুটুক্য করবে বুঝতে হবে তাদের আকীদার মধ্যে গলদ আছে। সে যতই মুহাদ্দিস হক না কেন, যতই মুফতি হক না কেন, যতই মুফাসসির হক না কেন, কোনো লাভ নাই। লাখ মাবিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব সরকারে দো আলম, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত নবীদের নবী। একটু খেয়াল করে বসবেন বাবারা। মদিনা সিয়ামে তুকবিয়া নামক একটা পাথর ছিলেন। পাথরের মধ্যে আমার নবী বসলেন। সিদ্দিক আকবর দৌড়াইয়া পানি নিয়ে আসলেন। আসরের সময় কামলিওয়ালা নবী ওযু বানাইবেন। ওমর দৌড়াইয়া নবীজির বাবা লক্ষ্য করবেন সাহাবাই কেরাম 27 জন নবীকে চতুর্দিকে ঘিরে দিলেন। চেহারা দেখার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। তুকবিয়া নামক পাথরের মধ্যে যখন নবী ওযু বানাইবেন, সিদ্দিক আকবর দৌড়াইয়া নবীজির হাত মোবারকের নবী নিজে জামা উঠাইতেছেন। সিদ্দিক আকবর বুঝলেন আমার নবী ওযু বানাইবেন। হযরত ওমর পানি আনলেন, আর সিদ্দিক আকবর নবীজির পা মোবারক টেনে মুজা মোবারক বাহির করতেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার।
এই আলোচনার দিকে কেন গেলাম? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তারে কি সম্মান দেয় জানার দরকার আসেনি? দুনিয়ার নামাজি হইয়া, রোজাদার হইয়া, হজদার হইয়া, আমলদার হইয়া ঈমান ছাড়া নবীকে পাওয়ার কোনো রাস্তা নাই। নবী নাই তো আল্লাহ নাই, নবী আছে তো আল্লাহ আছে, নবী আছে তো নামাজের দাম আছে, নবী আছে তো রোজার দাম আছে। এই জন্য আল্লাহ হযরত বলেছেন, জগৎবাসী রে আমার কলিজাটা কাইটা বাহির করে দেখ, এক পাশে আল্লাহ দেখবি আর এক পাশে মুহাম্মদের নাম দেখবি। ওই নামের পাগল আল্লাহ নিজে হয়েছেন। আমি অনুরোধ করব হিংসা নিন্দা বাদ দিয়ে আজকের এই কনফারেন্স আমার পরপর জহিরুল ইসলাম পরিদি ভাই আসতেছে, এরপরে গিয়াসউদ্দিন তাইরি ভাই। আল্লাহ যেন আজকের এই অতিথিবৃন্দরে প্রত্যেকের টাইম মতন আলোচনা করার সুযোগ করে দেয় এবং এলেমি এবং কিতাবি কথা বলার সুযোগ করে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব মদিনা চেয়ামে বসলেন, 27 জন সাহাবী এক বাক্যে নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইছে। ওই মুহূর্তে দুনিয়াদারির কথা মনে নাই, মনে নাই মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে কথাগুলা বলতেছি, একটু খেয়াল করবেন বাজান রে। কেন রে আমরা নবী নবী করি? এই জন্যে নবী নবী করি, যত বড় মুহতামিম হম না কেন, মুহতামিম রে দেখলে একটা গুনাহ মাফ হবে না। আমি জালালিরে স্বপ্ন দেখলে একটা গুনাহ মাফ হবে না। উস্তাদুল উলামাদেরকে স্বপ্ন দেখলে আপনার গুনাহ মাফ হবে না। স্বয়ং আল্লাহর 30 পারা কোরআন যদি কেউ স্বপ্ন দেখে, আপনার জন্য জাহান্নাম আরামের ডিগলার হবে না। কোরআন দেখার কারণে সওয়াব হবে। খানা কাবা স্বপ্ন দেখলেন সওয়াব হবে। জাহান্নাম আরামের ডিগলার কেউ দিতে পারবে না। নবী নবী এই জন্য করে, যত বড় আসামি গুনাহগার হন না কেন, একটা বার যদি কোনো ব্যক্তি কামলিওয়ালা নবীর স্বপ্ন দেখে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুক্তি হইয়া মুখের মধ্যে গাল ভর্তি দাড়ি লাগাইয়া, ফাগরি বইরা বলো নবীর কিয়াম কি লাগিয়া। আর নবীর কিয়ামে তো নাজাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কারণ আমার কথা না, উস্তুনে হান্নানা গাছের কেড়ি যার জীবনে নামাজ ছিল না, কোরআন তেলাওয়াত ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, নবীর ভালোবাসার কারণে উস্তুনে হান্নানা গাছের খাড়ি যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে, নবীজির উট কাসওয়া যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে, বাজান রে খুব মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলি আসবে কাবের কুত্তা যদি ফাহারা দিয়া জান্নাতের কিতমির কুকুর টিকিট লাভ করতে পারে রে, ওই শ্রেষ্ঠ নবীরে চিনে ভালোবেসে যারা কবরে যাইব, আমার নবী কয় তোর দুনিয়াদারি প্রেমিক ভালোবাসা ভাই বাবা বন্ধুরা 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর ঈমানের টানে কবরে হাজির হইয়া যাইব। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া জোরে। ওরে হযরত বিল্লাল পাগল ছিল নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর সনে, বলেন আযানেতে মিলত নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া হইল না জীবনে, বলেন প্রেম করিয়া জোরে রাইখো মনে, প্রেম করিয়া হইল না জীবনে। আল্লাহর হাবিবের হাত পা মোবারক ডাইন পাওয়ার মোজা করলেন সিদ্দিক আকবর, বাম পায়ের মোজা করলেন সিদ্দিক আকবর,
হাত নবীজি নিজে জামাটা উঠাইলেন। হযরত ওমর পানি ঢেলে দিচ্ছেন, নবী ওযু বানাইতেছে, খুব খেয়াল করবেন। ইন দি মিন টাইমে ওযুর পানিটা পশ্চিম দিকে গড়াইয়া গড়াইয়া যাইতেছে। এই টাইমে একটা কাল সাপ, ছোট বাচ্চা সাপের পানির সাথে গড়াইয়া নবীজির মুজা মোবারকের ভিতরে ঢুকলেন। ইন দি মিন টাইমে রে আমার কামলিওয়ালা নবীর চতুর্দিকে 27 জন সাহাবী এক দৃষ্টে নবীর ওযু বানানো দেখতেছে। সুবহানাল্লাহ। নবীর চেহারা দিকে তাকাইলে তো সওয়াব, কারণ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন একদিন মসজিদে নববীতে, তুমি দাঁড়াও, দাঁড়াইলেন, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? কয় নবী গো, আমার কাছে সবচেয়ে সময় ভালো লাগে যেই সময় আমি নামাজ পড়ি। হুজুর কন্যা কেন? আরেকজনকে দাঁড় করালেন, তুমি দাঁড়াও, দাঁড়াইছো, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার কাছে তাহাজ্জুদের সময়টা ভালো লাগে। বসো, তোমার কাছে কোন সময় ভালো লাগে? আরেকজনকে, নবী আমার কাছে কোরআন তেলাওয়াতের সময় ভালো লাগে। আরেকজনকে দাঁড় করালেন, তোমার কাছে কোন সময় ভালো লাগে? উনি বলতেছে হুজুর আমার কাছে আল্লাহর জিকিরের সময়টা ভালো লাগে। তোমার কাছে কোন সময় ভালো লাগে? যেইটাকে আমি আল্লাহর রাস্তায় মানুষের দান করি টাকা পয়সা, ওই সময় ভালো লাগে। এবার লাস্টের পাল্লা সিদ্দিক আকবরের আসলেন, ওনাকে দাঁড় করাইলেন, নবী দাঁড়াও সিদ্দিক আকবর, তোমার কাছে কোন সময় ভালো লাগে? সিদ্দিক আকবর কয় নবী গো, যতক্ষণ আমি সিদ্দিক আকবর তোমার চেহারার দিকে তাকাই অতক্ষণ আমার কাছে শান্তি যে লাগে। তোমার একটি দিনে একটু পরশে কি আগুন জ্বালিলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। নবী গো তোমার পাশে মন হরসে গো নবীজি থাকি যতক্ষণ, মরুভূমি হইলে লাগে যেন মধুর বৃন্দাবন। আমি ঘুমাইলে দেখি স্বপন, আমি ঘুমাইলে দেখি স্বপন, আমায় যাইও না কবুলে, বাতাসে মোর প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে। নবী আস্তে আস্তে ওযু করলেন, ওযুর পানির দিক দিয়া কালসা বাইচা নবীজির মুজা মোবারকে ঢুইকা রইলেন। একজন সাহাবীও দেখে নাই, লক্ষ্য করে নাই, কারণ সবার খেয়াল নবীর চেহারা মোবারকের দিকে। একটু জোরে করেন আল্লাহু আকবার। উপরে পাহাড়, খুব খেয়াল করবেন, মদিনা শ্যাম থেকে অদূর থেকে একটা সিল পাখি লক্ষ্য রাখছে নবীর চেহারার দিকে, ওই পানির দিকে দেইকা সাপটারে। সিল তো মানুষের লোকালয়ে আসতে চায় না, মানুষ দেখলে চিল কাছে আসে না সরে যায়? একটু কথা বললে ভালো হবে, কাছে আসে না সরে যায়? সিলটা কি খেয়াল করলেন? দেখেন মানুষ চতুর্দিকে দেইকা চিল কি করলেন, মোজার ভিতরে সাপ। মোজা একটু পরে নবী পড়বেন, ওযু বানানো শেষ, এবার রুমাল দিয়ে পানি মুছতেছে। সিলটা দেরি না কইরা 27 জন মানুষের মাথার উপর দিয়ে আইসা চো মাইরা মোজার মধ্যে কামড় দিয়া, সিপটি মাইরা পাও দিয়া মোজাটা লইয়া চলে গেছে। ওমর তো গরম ছিল, ওমর হায় হায় কি করলো, তলোয়ারটা বাহির করে সিলটে লাগবো পায় নাই, মাথাটা কাটটা লাইমু, সিল তো চলে গেছে। সাহাবায়ে কেরাম কত বড় বেয়াদব সিল, নবীর মোজা লইয়া ফাড়াফাড়ি করলো, মোজাটা লইয়া গেল। সিলটারে ফাইলে মাইগা লাইতাম, ওমরকে কয়টারে ফাইলে কুটটা লাইতাম, আগুন দিয়ে ফোড়াই লাইতাম। এক একজনে এক একটা কথা কয়। নবীজি ওযু বানাই শেষ, হাতের মানে হাত মোবারকের পানিগুলা মুছলেন, মুখের পানিগুলা মুচ্ছা, এখনো শেষ হয় নাই। 5 থেকে 7 মিনিট পরে বাজান রে ওই সিলটা মোজা কামড় দিয়া নবীজির কদম মোবারকের সামনে চলে আসছে। আরো জোরে কম আল্লাহু আকবার। নবীর কাছে আসতে দেরি রে, উমর খাপ থেকে তলোয়ারটা বাইর করে কয় সিল রে, ইনি তো জগতের মানুষের মতো মানুষ না, ইনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী। যারে না বানাইলে তুই সিলরে আল্লাহ বানাইতো না, যারে না বানাইলে আমি ওমর রে বানাইতো না, যারে না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না। এই কোরআন আমরা মানি। কিছু লোক কোরআনের স্লোগান দেয়, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলো জ্বলতে হলে ইমান ছাড়া আলো জ্বলে না। এখন ইমানের দাওয়াত নাই, নামাজের দাওয়াত আছে, হজের দাওয়াত আছে, যাকাতের দাওয়াত আছে, পর্দার দাওয়াত আছে,
আরে বলতে হইব ঈমানওয়ালা হইয়া নামাজ পড়লে নামাজের দাম। কোরআন বলে লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যতই নামাজ পড়ো না কেন, ঈমান নাই, নামাজের দাম নাই। ঈমান নাই, রোজার দাম নাই। ঈমান নাই, হজের দাম নাই। এখন ঈমানটা কাহাকে বলে এটাই জালালি সাহেব বুঝাইতে চাই। ঈমান তো কোনো কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত হইল ইবাদত। ঈমান তো কোনো নামাজ না, নামাজ পড়া ইবাদত। কথা কোন না? রোজা তো ঈমান না, রোজা রাখা ইবাদত। ঈমান হইল আলা লা ঈমান আল ইমাল্লা মুহাব্বাত আলা কামলিওয়ালা নবীরে জান দিয়া ভালোবাসা। ওই ছিলে একটা ডাক দিয়া কয় ওমর রে, তোমারে আমারে খুব বড় ভয় ভয় তোমারে লাগে। সিলের জবান খুলে গেল, নবীর কদমে চুমা খাইতে দেরি। নবীর মোজা মুবারকের ছোঁয়া পাইয়া সিলের মতন সিলেরে আল্লাহ জবান দিয়া দিলেন। সিল নবীর কদমের কাছে দাঁড়াইয়া কয় নবী গো, সিল আমি যদিও সিল পাখি হইয়া থাকে আমার ঘটনাটা শুনতে হইব, লেকিন আমি ওমরের দিকে তাকাইলে আমার কেন জানি ভয় ভয় লাগে। আমার নবী ডাক দিয়ে কয় সিল রে, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, বল আমার কাছে কি বলবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু বানাইতেছেন, আমি বহুদিন ধরে আপনার চেহারা মোবারক দেখার জন্য আশা করলাম। ওদূরে পাহাড় থেকে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম, যতই তাকাই ততই ভালো লাগে। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, ওরে দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। নবী গো, আপনি ওযু বানাইতেছেন, এই মুহূর্তে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলাম, হঠাৎ করে আপনার পাও মোবারকের মোজা করলেন সিদ্দিক আকবর। আমি পাওয়ার দিকে লক্ষ্য করলাম, এরপরে দেখলাম আপনার ওযুর পানি দিতেছে। ওযুর পানিগুলা ঢালতে যায়, ওই পানিগুলা গড়াইয়া গড়াইয়া পশ্চিম দিকে রওনা হইলেন। এই পানির স্রোতের মধ্যে দেখলাম একটা কালসাপ আইসা আপনার মোজার ভিতরে ঢুকলেন। আমি ওখান থেকে তাকায়া কই 27 জন থেকে অনেকগুলা সাহাবী দাঁড়াইয়া রইছে। একজন সাহাবী বুঝি সাপটার দেখলো না। ইরে এতগুলা সাহাবী কেমনে কোন দিকে নজর রাখলা? কাল সাপটা যদি মোজা নবী পড়তে যায়, সাপের গায়ে আঁচল লাগলে সাপটা তো নবীর আহার করবে, আহার করলে তো আমার নবীর বিষে ধরবে, মারাত্মক সাপ কাল সাপটা। আমি এই কইয়া নবী গো, মানুষের চিন্তা করি নাই, নিজের জীবনের চিন্তা করি নাই, তাড়াতাড়ি আইসা মোজাটা লইয়া ওই পাহাড়ে যাইয়া সাপটারে ফুরা মারতে পারি নাই, কোন রকম আড়ামরা কইরা নিয়ে আসি, এখনো সাপটা ফালাইবার সুযোগ পাইছি না। যাইয়া দেখেন গো, ওই মোজার ভিতরে এখনো সাপ আছে। ওই 27 জন সাহাবীর ভিতরে কিছু ছিল মুনাফিক। নবী না বেলে দেখে, নবী দেখলে নবী জানলো না কিনলে মোজার ভিতরে সাপ আছে। নবীজি কয় ব্যাকল, যারা সাহাবীদের মধ্যে নাগানা করতেছে আমার নবী তাদের মনের খবর জেনে বলতেছে, সাহাবীরা রে, তোমরা কে কোন কথা বলতেছো আমি নবী জানি, তোমরার দিকে আমি লক্ষ্য করি নাই, বেলায়েতি নবুয়তি নজর দেই নাই, আমি নবুয়তের এক দেশলার মানে পাওয়ারই নজর দিছি ওই সিলের দিকে, সিল পাওয়ারই নজর পাইয়েই তো মোজা নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। আমি চিলের দিকে লক্ষ্য করলাম, সিলের দিকে ভালোবাসার নজর দিলাম, সিলের ভাগ্য খুলে গেছে আমি নবীর মোজা নিয়ে। এই সিল এখনো সাপটা যখন ওমর মোজা মোবারক লাড়া দিছে, সাপটা ঠাস করে পড়লেন জমিনে, এইভাবে সাপটা গড়াইয়া গড়াইয়া কাতরাইতেছে, মানে মারছে যে সিলে এখনো ফুল মারতে পারে নাই, আড়ামারা সাপটা কাতরাইতেছে। এই কাতরানো অবস্থা দেখিয়া সাহাবাই কেরাম আল্লাহ, আদত সিলে যা বলতেছে তা তো সত্য দেখা যায়। সিলের মতন একজন পাখি হয়ে রসুলের কদমের ছোঁয়া পাইয়ে জবান খুলে গেছে। এই রাহমাতাল্লিল আলামিন নবীজির ভালোবাসা যারা মিলাদের কিয়াম আদায় করবে, খোদার কসম আল্লাহর হাবিব কয় মৃত্যুর সময় কাউকে লাগবে না, আমি নবী তোর দুয়ারে হাজির হব। ওই নবীকে মৃত্যুর সময় আমরা চাই কি চাই না? তাহলে অনুরোধ, সুন্নি দাবি করলে হবে না। আল্লাহ হযরতের ভালোবাসা যদি কলিজায় থাকে, আমরা সুন্নিদের জন্য 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিদের জন্য সুদ ঘুষ হারাম, কথা বলেন ঠিক কি না? এবং মা বাপের ভালোবাসা খেদমত আমরা চাই কি চাই না? সিলের দিকে নবী তাকায়া কয় সাহাবাই কেরাম রে,
তোদের ভাগ্য খুললো না, তোদের কপাল খুললো না। তোরা জানোস না এই সিলের দিকে আমি দবতি এক জাসলার নজর দিলাম, অর্থাৎ বেলাইতি নজর দেওয়ার কারণে সিলের মানে পাওয়ার খুলে গেলেন, জিলের পাওয়ার চলে আসলেন, এই সিলের ভাগ্য খুলে গেলেন। কাল কিয়ামতের ময়দানে হাসরে যখন সুপারিশের দায়িত্ব আল্লাহ আমার উপরে বর্তাইবে, আমি এই সিলেরে আমার কুরসির ডাইন পাশে বসাইয়া সিলের কইমু, সিল রে তোর ওই যে সহযোগিতা করার কারণে, খেদমতের কারণে আমি নবী তোর কবুল কইরা তুই আমার বিচার জন্য এই কুরসির ডানার মধ্যে বইসা তোর দুইটা হাতের ডানা দিয়ে আমারে বাতাস করবি। আর আমি আমার ওই জান্নাতি উম্মত যারা কিয়াম করবে, মিলাদ করবে, যারা আমি নবীর কিয়াম বিশ্বাসী, মিলাদে বিশ্বাসী, গায়েব বিশ্বাসী, হাজারে নাজারে বিশ্বাসী, ওই সমস্ত উম্মতে আমি নবী তুই আমার পাশে দায়িকা বাতাস করবি রে। আর আমি ওই পাগল উম্মতদেরকে বসে বসে নাজাতের বাতাস খাওয়াইব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। একটু মহব্বতে পড়েন। বানা দে মে রসিনে কো মদিনা লিকালো বা রে গম সে সফিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, জোরে চতুর্দিকে আজান হয়েছে, জানি না কয়টা জামাত করবেন, 7:30 জামাত। মাশাআল্লাহ, আপনারা বসলে সৌন্দর্য হবে, কারণ আপনারা জানেন না এখানে যতগুলা বক্তা আছে প্রত্যেকটা বক্তা, আচ্ছা প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকে। অহংকার তাকাব্বুরি না। আল্লামা তাহিরি ভাইও আজকে 2টা মাহফিল ওনার সাথে আমার, দুটোটা মাহফিল উনি প্রধান অতিথি। তো আমার ভাই ফরিদ সাহেব আসছে, ওনার কণ্ঠের মধ্যে তো আল্লাহ জাদু দিয়েছে। দেখবেন আসার পর উঠলে আমার মনে দোকানদাররা দোকানদারি তুই চলে এলো, ফাগলার একটা বাসি আল্লাহ দিছে, মারহাবা করতেন না। এটা হিংসা নিন্দা না, সুন্নিয়তের জন্য গৌরব। আর কণ্ঠটা হলো আল্লাহর একটা রহমত। আল্লাহ সবাইকে সব রকমের সাকসেস করে না, তবে একটা কথা আজকে বলে যাব, আকীদাওয়ালা সুন্নি হলে কবর হাসরে রসুলের কদমে দাম পাবে। কারণ সুন্নিয়তের মধ্যে বহু সুন্নি আছে যারা নবীকে নূর মানে না। আপনাদেরকে কষ্ট লাগতেছে? বহু সুন্নি আছে রসুলের কিয়াম নিয়ে ফতুয়াবাজি করে। আমরা সুন্নিরা রসুলের কিয়াম করেছি, জীবন দিব নবীর কদমের খেদমত ছাড়বো না। কথা বলেন ঠিক কি না? তাহলে না রসুলকে আপনি পেতে পারেন। আকীদাওয়ালা সুন্নি হতে হবে। আকীদাটা কি? অর্থাৎ একটা বিল্ডিং করবেন, বিল্ডিংয়ের যদি ফাউন্ডেশন না থাকে, এই বিল্ডিং ভূমিকম্প আসলে যে কোনোভাবে মানে দর্শন হয়ে অর্থাৎ ভেঙে ছড়ে পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? আর যখন ফাউন্ডেশন করে উঠাইবেন, 10 তলা করেন 20 তলা করেন, এটার নিচে স্প্রিং থাকবে। আপনারা বড় বড় ব্রিজে যান না, এই যেমন আপনাদের নতুন ব্রিজ, আপনারা ওখানে একটু খালি পায়ে হাঁটেন, যখন ট্রাক ওজনীয় ট্রাক ওঠে ব্রিজটা এইভাবে লাফায়। কথা কন না কেন? আবার আপনারা বয় ফাইল হইতো এটা ভাঙতো না, এটা স্প্রিং করলে মনে করতে হবে এটার মেয়াদ এখনো আছে। স্প্রিং যখন বন্ধ হয়ে যাবে, বড় বড় ব্রিজের নিয়ম হলো এটা। আর ইমান হলো এমন, ফাউন্ডেশন ওলাদের যতই ঝড় তুফান আসক, ওই ফাউন্ডেশনের কারণে ইমান আকীদাওয়ালাকে লাড়ানোর মতন ব্যবস্থা নাই। কথা বলে ঠিক কিনা? যেমন ফিলিস্তিনের মুসলমানেরা যতই বোমার আঘাত থাক না কেন, ওরা বলে জীবন দিব, মসজিদে আকসার খেদমত ছাড়বো না। আল্লাহু আকবার কর। আর আমরা বাংলাদেশের মুসলমানরা যেখানে বোম পড়বো কেবল নামাজ ছাইরা দিম, আমি ফাইতাম না, যাইতাম। আপনারা কি রাগ করছেন? সবাই না, সবাই না, কিছু কিছু মুসলমানের কথা কই। কথা কন ঠিক কি না? গত কয়েকদিন আগে পেপার পত্রিকার মধ্যে পাইলাম, ফিলিস্তিনের এক বৃদ্ধ বাবা হেঁটে হেঁটে সকল মসজিদে আকসার মুসল্লিদেরকে মিষ্টি পান করাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর কারণ কি? কারণ হচ্ছে আমার 7 জন ছেলে ছিল, 7টা ছেলে আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি আনন্দতে খুশিতে মিষ্টি পান করাচ্ছি, কারণ আমার চোখ নাই, দেখি না। আমার আকীদা বিশ্বাস, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না। কথা বলেন ঠিক কি না? এখন শহীদানারা যদি না মরে, রসুল মরে গেছে, এই আকীদা লইয়া যেতে থাকবো, এটির পিছনে নামাজ হইতো না।
কিছু মুসল্লি হুজুর আছে দেখবেন কবর নবী মরে পচে গলে গেছে, অথচ আমার কাছে বাস্তব প্রমাণ রেকর্ড সহকারে আছে। কমি অঙ্গনের বড় দাদা হুজুর উনি বলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রসুল রওজা এখনো জিন্দা। একসাথে কোন আল্লাহু আকবার। এই কমি অঙ্গনের কিছু দাদা ভাইয়েরা বলে আমার নবী মরে পচে গলে গেছে। ওই দাদা ভাইদেরকে বলবো, রসুল যদি মরে যাইতো নামাজের ভিতরে সালাম আল্লাহ রাখতো না। সালাম মরা মানুষের দেওয়া হয় না, জিন্দা লোকের সালাম দেওয়া হয়। কথা কন না কা? আপনাদের দেশে যখন মানুষ মারা যায় দেখার জন্য যখন যান, পৃথিবীর কোন লোক দেখতে যায় তাকে সালাম দেন না, আসসালামু আলাইকুম জহির ভাই রুটা কেমনে গেছে গো, কতনে গেছে গো, এই কথা কন নাই। দেখে যায় বলেন, আফসোস করেন, আরে তার একটু আগে না নতুন ব্রিজ দেখলাম, চা খাইতেছে, এখন বুঝি এসে চলে গেল, কখন যে আমারও মরণ হবে তা বলা যায় না। আফসোস আর আফসোস, আফসোস আর আফসোস। কথা কন ঠিক কিনা? আবার কিছু লোক বলে যা ফাগলাটা গেছে, বন্ডাটা গেছে, খারাপটা গেছে, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, এই সমালোচনা চলতে থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন নবী, হায়াতুন নবী যারে আল্লাহ লকাব দিলেন, জিন্দা নবী যারে আল্লাহ লকাব দিলেন, এই রসুলের শানে আজমতে যারা মরা শব্দটা লাগাইব বুঝতে হইব তার ইমানে ভাইরাস। এটি এজিদা মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী। এই জন্যে আল্লাহ কয় জগৎ রে যত ওয়াক্ত নামাজ পড়বি, চাই বাংলাদেশে পড়ো, চাই মিশরে পড়ো, চাই আমেরিকাতে পড়ো, লন্ডনে পড়ো, ফ্রান্সে পড়ো, রাত্রে তাহাজ্জুদ পড়ো, আওয়াবিল পড়ো, একশাকের নামাজ পড়ো, নফল পড়ো, ফরজ পড়ো, জামাতে পড়ো, আমার নবীরে তাশাহুদের ভিতরে সালাম না দিলে আমি আল্লাহ তোর নামাজটা কবুল করতাম না। ওই নবীরে নামাজের ভিতরে সালাম দেওয়া ফরজ। এখন নামাজে যদি আপনি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, কা অর্থ 1 বছর আমার নবীর সালাম দেন, আইয়ুহান নাবিয়্যু, নবীজিরে সালাম দেন। আল্লাহ কয় এই সালামের উত্তর আমার নবী দিচ্ছে, যদিও তোমরা শুনতে না পাও, কিন্তু আমি আল্লাহ এমন ভাবে নামাজের ভিতরে সালাম ঢুকাইলাম, কিয়ামত হইয়া যাইব তাশাহুদের ভিতর থেকে নামাজের সালাম কোন মুফতি মুহাদ্দিস বাদ দেওয়ার মতো রাস্তা নাই। ঠিক কি না? এই জন্য নবীর নামাজের ভিতরে সালাম দেওয়া ফরজ। ওই সালাম দেওয়া নবীজিরে, জিন্দা নবীরে আমরা সালাম দিই, মরা মানুষের কেউ সালাম দেয় না। কারণ দেখেন কবর পাশ দিয়ে যখন মানুষগুলা হেঁটে যায়, ওই কবরের ভিতরে যে মানুষগুলা থাকে তারাও জিন্দা, কারণ তাদেরকে রূহ আল্লাহ ফিরত দেয়। কথা কন না? আমরা কোথায় শুধু কবর পাড়ে যাই সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আমার কথা কন না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে কি বলে না? তা আপনারা বলেন সালাম দেওয়া সুন্নত, জবাব লওয়া ওয়াজিব। একটা মরা মানুষ, আমার মতন বেটা মরে গেলে, আপনার মতন বেটা মরে গেলে কবরের পাশ দিয়ে মুসলমান গেলেই তো সালাম দেওয়া লাগে। এবার সে মানে মহিলা হোক আর পুরুষ হোক। এখন আপনারা বলেন এই মুর্দা মানুষের কবর রাইখা যদি সালাম দিতে পারেন সাধারণ মানুষে, আর নবীজি কাহাকে বলে? আল্লাহর হাবিবের ক্লাস হলো 34 নম্বর ক্লাসে। ওই রসুলকে যদি আপনি আনতে 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 আপনার মতন সাধারণ ক্লাসে নিয়ে আসেন, বুঝতে হবে 100 তে মুসলমান লেকিন ইমানদার না। কথা কন ঠিক কি না? আর মুসলমান তো এজিদও ছিল। এজিদের নামাজ রোজা হজ যাকাত যদি আল্লাহ কবুল করতো, তাহলে আর এজিদ রে এজিদ বলতো না, শয়তান বলতো না, নালতুল্লাহ বলতো না। কথা বলে ঠিক কি না? এজিদের ইমানে ভাইরাস থাকার কারণে, গলত থাকার কারণে এই এজিদ নালতের কলঙ্ক লইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ তার এমন একটা কলঙ্ক দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম এজিদ কোনোদিন পৃথিবীর লোক কারো নাম রাখে না। কথা কন না? অথচ আবু বকর রাখে, ওমর রাখে, ওসমান রাখে। কথা কন ঠিক কি না? আল্লাহর নাম রহমান, মানুষের নাম রহমানও রাখে। কথা কন না? তো বুঝতে হইব কেন এই নামগুলা রাখি, এজিদের নাম কেন রাখেন না? কারণ এজিদের নাম রাখলে মানুষ কইব এই নাম নিয়ে তুই পছন্দ করলি, যেই নামের উপরে মানুষ তার না আলত দেয়, খোদা নিজে না আলত দেয়। কারণ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা নবীর সাথে বেয়াদবি করে, আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহ নিজে তাদেরকে না আলত দেয়, তুমি আমি দেওয়া লাগে না। এই জন্য বলি ভাইয়েরা, এখনো যদি সুন্নিয়তকে ভালোবাসেন, ইমানদার যদি হন, ইমানদার আকীদা হইলে আজ থেকে ওয়াদা করবেন যে হুজুর জানাজার পরে দোয়া করবে না, তারা দিয়া জানাজা দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যারা
20 রাকাত তারাবি থেকে 8 রাকাত তারাবি আনবে, ওই সমস্ত হুজুর দিয়া তারাবি পড়ার দরকার নাই। আমরা 20 রাকাত পড়েছি, আলা হযরতের প্রেমিকেরা 20 রাকাত পড়বো কিয়ামত পর্যন্ত। এই 20 রাকাতটাই সঠিক কথা, কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, যিনি আমার বাবার লক্ষ্য করবেন মনোযোগ, তিনি বলেছেন তাহতা শুরু, নাভির উপরে হাত বাঁধা। আর আপনি যদি বুকের উপরে হাত বাঁধা এই নামাজরে আপনি জায়েজ করতে চান, বুঝবেন এটা আসলে এই নামাজের কথা না। এটা যেই নামাজি হইল এটা টাকার কারণে নাভির হাত বুকে চলে গেছে, এটা ইহুদিদের দালাল। কথা কোন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসলে ইমান রোয়ে কুরআন মগজে দিল, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আব্বা, অনুরোধ শুধু আপনাদের কাছে বলে যাচ্ছি, এই সুন্নি কনফারেন্স প্রতি বছরের ন্যায় আগামী বছরও হবে। এই সুন্নি কনফারেন্সে এতগুলা লোক নয়, শুধু আমার মনে হয় না মাঠে যে জায়গা হবে, এখন মাগরিবের পরে এত লোক, এসার পরে ফরিদি ভাই ধরলে পুরা মাঠ ফুরবে, তাহির হিসাব আসলে মাঠ ফুরে আরো দাঁড়াইব। কথা কন না, কারণ এটা প্রেমের জোয়ারওয়ালা মাঠ। সুন্নি কনফারেন্সের কথা শুনলে যারা সুন্নি করে ইমানদার লোক, তারা রাস্তাঘাটে বিভিন্ন বাজার ঘাটে থাকতে পারে না, নবীর প্রেমে তারা জান্নাতে চলে আসে। এই আশাটার ফল রেজাল্ট আজকে পাইতেন না, দুইটা চক্ষু বন্ধ হইলে এই রাতের দাম পাইবেন, কবরে আলো হইয়া দাঁড়াইয়া যাবে। এই কনফারেন্সের সময় যে আপনি হেঁটে দিলেন, বুদ্ধি দিয়া দিলেন, টাকা দিয়া দিলেন, এই সময়টার টাকা অর্থ বুদ্ধি শ্রম মিজানের পাল্লা উঠা যাইব আপনারে পার করার জন্য। এই জন্য অনুরোধ করব, এই সুন্নি কনফারেন্সে সবাই মিলে সহযোগিতা করে ধরে রাখবেন, কারণ সুন্নি ওলামায় যে রাস্তা দিয়ে যাইব, আল্লাহর রাসূল কয় হক্কানি আলেমের কদমের পদদলির কারণে 40 দিন পর্যন্ত আসমানের গজব জমিনের নিচে আযাব আল্লাহ বন্ধ করে দেয়। তাই আমি অনুরোধ করব, এই সুন্নি কনফারেন্সের জন্য যারা যারা পাগল পারা হয়ে আসছেন, আল্লাহ আপনাদের এই সময় খালি ফিরাইবে না। এই সময় কবর হাসর মিজানে নেক হয়ে আপনার জন্য বসে যাবে। কারণ আমরা ঈমানওয়ালা লোক, যদি অর্থ দিকে দুর্বল হন, টাকার দিকে দুর্বল হন, সম্পদওয়ালা না হন, নবী বলে আমি সম্পদওয়ালা চাই না, টাকাওয়ালা চাই না, আমি চাই ঈমানওয়ালা। ঈমান নিয়ে যখন তোমরা কবরে আসবা, ওই ঈমানের টানে আমি নবী তোর কবরে সশরীরে হাজির হইয়া যাইবা। ওই নবীকে আমরা কবরে দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর। পাগল তো আছে, দেখা যায় পাগল বলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, বেঈমানে মরলে জ্বলে না। পাগলের ভিতরে খোদা আছে, কানার দলে দেখে না, ঠিক কিনা? পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, কানার দলে দেখলো না। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, বেঈমানে মরলে পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওই পাগল হবেন, আশেক হবেন, রাসূলের প্রেমিকদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই, ইমানি চেতনা নেই, ইমানি আলো নিয়ে কবরে যান, কাউকে লাগবে না, রাসূল তো আপনার কবরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবেরা শোনেন, আপনার আমার চোখের পানি বেশর্তক চলে যেতে পারে, কোনো স্বার্থ করতে না পারে, কিন্তু নবী এখনো তো রওজায় প্রতিটা উম্মত ইমানদারের জন্য চোখের পানি পালাচ্ছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে। কথা বলেন ঠিক কি না? তো ওই নবীর চোখের পানি বিথায় যাবে না, ইমাম হুসাইনের কারবালার শহাদায়ে কারবালার চোখের পানি বিথায় যাবে না, আসগরের পানি বিথায় যাবে না, আসগরের পানি বিথায় যাবে না, মা সাহার বানুর চোখের পানি বিথায় যাবে না। ওনাদের চোখের পানির বদৌলতে আপনার ভালোবাসার ত্যাগ, আপনার এই যে ইমানি চেতনা, আল্লাহর কসম ওই পানি আপনাকে পার করার জন্য হাসরের কঠিন ময়দানে দাঁড়িয়ে যাবে। তাহলে এই সুন্নি কনফারেন্সে আমরা সবাই মিলে সহযোগিতা করতে চাই কি চাই না? আওয়াজ করে বলবেন, চাই কি চাই না? এই সুন্নিয়তের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি না? আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করেন। আমি একটা কথা মাঝে দিয়ে বলি, আজকে আমার সাথে যিনি আসছেন শাহিন আলম সাহেব,
উনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান। ওনার বাড়ি হলো ভৈরব আশিগঞ্জ। উনি আপনাদের জন্য নাতের বই এনেছেন, রুহের খোরাক। এই রুহের খোরাক নাতের বইটাকা, রুহু মানে কি? রুহের আত্মার শান্তির জন্য যারা নবীর প্রেমিক তারা নাত গেলে তাদের কলিজা ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নাত বিচ্ছেদ আমি যেগুলো বলেছি এগুলো তো আছে আল্লামা ফরিদি ভাইয়ের আছে, তারপরে তাহিরি ভাইয়ের আছে, অলিউল্লাহ আশিকি ভাইয়ের আছে, আলাউদ্দিন জাহাদি ভাইয়ের আছে, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আছে, আমার আব্বা জালালি হুজুর কিবলার আছে, এবং কি ওই ফরাজি গান্ধী দরবার শরীফের হুজুর কেবলারও নাত মোস্তফা আছে। আপনারা এখান থেকে নাতের বইগুলা নবীর মহাব্বত পাওয়ার জন্য শিখবেন। এই গজলের কারণে, নাতের কারণে কলিজে মহাব্বত পয়দা হবে। মহাব্বতের কারণে আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হয়ে যাবে। ওনার বইগুলো ওনার থেকে আপনারা হাতিয়া শরীফ 50 টাকা দিয়ে নেবেন। আর একটা নিচে নালাইন শরীফ আয়াতুল কুরসি ঘরে রাখলে 3000 জাদুটোনা আপনার শরীরে আসবে না। খোদার কসম, অহংকার তাকাবরে মিথ্যা না। যারা খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্ন তো আপনার হবে না। এই নবীর নালাইনের এত পাওয়ার, আয়াতুল কুরসির এত দাম, ওই ঘরে শয়তান যাবে না। বরকতান রিজিকের মধ্যে বরকতান। বিমার আমার সাফার জন্য আপনারা হাতিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর আরেকটা কথা হলো, আমি 5টা মিনিট জিকির করাবো, যেহেতু সময় কম। আপনারা যারা আসছেন কমিটির লোকেরা যাবেন, অন্তত 100-200 নগদে যা পারেন একটু তাদেরকে হেল্প করে দেন। কারণ সুন্নিয়তের স্বার্থে এই সুন্নি প্রোগ্রামে আমরা সবাই সহযোগিতা করতে চাই। যারা আছেন কমিটির লোকেরা আসেনি, আর কেউ আছে, আপনারা সবাই যান, একটু মহাব্বতে আওয়াজ করে জিকির করবেন। এমন ভালো নবী তোমার মতন, এমন ভালো আমরা কেহ পাশে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ তোমার মতন, এমন ভালো নবী তোমার মতন, এমন ভালো আমরা কেহ আসে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি। দেখা তোমার রূপের ঝলক, দেখা তোমার রূপের ঝলক, মন হইয়াছে উদাসী। তারে আমরা কতই ভালোবাসি। মাশাআল্লাহ একসাথে প্রাণের মুর্শিদ আমার মুখের হাসি। জবান করেন চাই না আমরা রাজা বাদশার শুধু দেখতে মুর্শিদ মাওলার মুখ। আমার মন জানে জানি, আমার দিল জানে জানি, আমার বাংলা গো কলঙ্কিনী। তোমরা আমায় উপায় বলো না, আমার মনের জানাকি দূর হবে না। আমার কাছে না পেশানি, আমার কাছে না পেশানি, আমার মাইলা গো কলঙ্কিনী। মাশাআল্লাহ একসাথে লাগবেন। অসল তরি টেনে নিয়
পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ ওজন তোরি টেনে নিয়া পাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জ্বলদিলে দাম পারে দ্বিগুণ মনের বেদা তাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুখ দেখে কেউ তুক বোঝে না এমন বান্ধব নাই রে বান্ধব না আমায় বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে ও নাই আমার বান্ধব না আমায় বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে কোরআনে মুর্শিদ তুমি আমরা আইয়া গো গঙ্গারি মাশাআল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গা আসাইলাম গঙ্গা তোরে মুর্শিদ আমার আইয়া গো গঙ্গারি আল্লাহ 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 নৈশাদম ভজন গো বাজান নৈশাদম ভজন কীর্তন আছে কীর্তন দিয়া রাখব তোমার মন নৈশাদম ভজন গো মুর্শিদ নৈশাদম ভজন কীর্তন আছে কীর্তন দিয়া রাখব তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মন হবে রে বন্ধ দেখি না জগৎ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু